অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধুন্দুল গাছ লাগিয়েছিলাম অনেক দিন আগে। তো আলহামদুলিল্লাহ আমাদের ধুন্দুল গাছের ফলন আসা শুরু হয়েছে। আমরা এই যে একটা ধুন্দুল আপনারা দেখতে পাচ্ছেন, এই একটা ধুন্দুল, এদিকে আরেকটা দেখেন, এই যে একটা দেখা যাচ্ছে ধুন্দুল, এইখানে আরেকটা দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ ক্রমান্বয়ে আমরা আমাদের ধুন্দুলগুলা ইনশাল্লাহ ফলন আমরা চোখে পড়েছে। তবে জাল দিয়ে উপরে দিয়েছি, এখনও জাল পর্যন্ত আসে নাই ধুন্দুল গাছ। এদিকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এটাতেও ধুন্দুল এসেছে। আলহামদুলিল্লাহ এটাতে ধুন্দুল এসেছে। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ হয়তো আর অল্প কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ জালে চলে আসবে। জাল আসার পর হয়তো আরও অনেকটা সুন্দর দেখা যাবে। তো ততক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমরাও চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আজকে আমাদের গাছ লাগানোর আমাদের হয়েছে প্রায় 25 দিনের মতো হয়েছে। আলহামদুলিল্লাহ 25 দিনের মাথায় আমরা ফলন পেয়েছি ইনশাআল্লাহ। আমরা ধারণা করতেছি হয়তো আমরা 40 দিনের দিন এই ফলন আমরা কাটতে পারবো আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ। তো আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি কিছুটা কম হওয়াতে খামার অবস্থা কিছুটা ভালো আছে, কিন্তু তারপরেও খামারের আমরা এই লিটারগুলো শুকাইতে পারি নাই। যে আপনার লিটারগুলো তুপ ছিল এগুলো শুকাইতে পারি নাই। এখানে যে পানি ছিল এই পানিগুলো শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আমাদের খামারের মধ্যে আমরা যে ফুলের যে টবগুলো বসিয়েছি আলহামদুলিল্লাহ এগুলা খুবই সতেজ হচ্ছে, আস্তে আস্তে সুন্দর দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার। কিন্তু একটা জিনিস অসুবিধা হচ্ছে, যেমন আমরা মুরগিকে যখন ছেড়ে দিই আর মুরগি যখন বাইরে আসে তখন এই গাছের পাতা এবং ফুল মুরগি খেয়ে ফেলে। এটি একটা দুঃখজনক ঘটনা। তো আলহামদুলিল্লাহ আরও কিছু ফুল লাগানোর আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ। খুব দ্রুতই আমরা আরও কিছু ফুল লাগাবো। তো এক্ষেত্রে আমাদের একটা দুঃসংবাদ আছে আজকে। সেটা হচ্ছে গত কয়েকদিনের বৃষ্টির কারণে আমাদের মুরগির যে ঠান্ডা লেগেছিল, ঠান্ডা লাগাতে মুরগি কিছুটা ঝিমাচ্ছে, যেটা খুবই দুঃখজনক এবং আমরা বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি। আমাদের মুরগাগুলা কিছু ঝিমাচ্ছে, মুরগিগুলা টাইগার মুরগি আর ফার্মি মুরগির যে বাচ্চাগুলো আজকে 1.5 মাসের যে বাচ্চাগুলো আছে এগুলো কিছু ঝিমাচ্ছে, যার কারণে আমরা খুবই টেনশনে আছি। তো আমাদের খামারের জন্য দোয়া করবেন যেন আমাদের মুরগিগুলো আল্লাহ তাআলা সুস্থতা দান করে, খুব দ্রুত যেন সুস্থ হয়ে ওঠে। তো এগুলো আজকে আমার ওষুধ চালাচ্ছি, কন্টিনিউ করতেছি, কিন্তু মুরগির যে পায়খানা সেখান থেকে বোঝা যাচ্ছে মুরগি অনেকটাই অসুস্থ এ আর কি। তো আমাদের এখানে গতকালকে রাতে বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির কারণে এই রুমের মধ্যে এখনও বৃষ্টির পানি স্তূপ হয়ে আছে, পরিষ্কার করা হয়নি। আর এই রুমটা এমনিতে একটু ঝামেলার রুম, কারণ হচ্ছে যে বাইরের যেই এই পানিগুলা মূলত এই রুমের মধ্যে দিয়ে যাবে। এখানে পিছনে পুকুর, পানির লাইন ওইদিকে, যার কারণে এখানে আমরা ড্রেনেজ করে দিচ্ছি, কিন্তু এই ড্রেনেজটা আসলে অতটা ভালো হয় নাই। এখানে পাইপ দিতে হবে। তো খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা পাইপের ব্যবস্থা করবো। পাইপ দিলে ইনশাল্লাহ এটা অনেকটাই আশা করি রিকভার করবে এবং সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে। আর এই দিক থেকে আমাদের এই স্বপ্ন, এখানে যতদিন পর্যন্ত আমাদের এই নেটের উপরে, এই জালের উপরে যতদিন পর্যন্ত আমাদের গাছ পরিপূর্ণ না হবে ততদিন পর্যন্ত এই বৃষ্টিতে আমাদের সমস্যা হয়ে থাকবে। আমরা দ্রুত ইনশাল্লাহ চেষ্টা করতেছি, যত দ্রুত সম্ভব আমরা গাছ দিয়ে ভরপুর করার চেষ্টা করতেছি। গাছ দিয়ে ভরপুর করলে আসলে পানি ওইদিকে পানি এত বেশি যাবে না, অনেকটাই কম যাবে পানি, তখন ওটা সুন্দর হয়ে যাবে। তো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ, আর সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব, সুন্দর ভিডিও এবং তথ্যমূলক ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর আমাদের খামারের পরিধি ইনশাল্লাহ বড় হবে। তো খামারের পরিধি বড় হয়ে গেলে হয়তো ভিডিও আর সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।